হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত সানা অ্যান্ড আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিভার্সিটি অফ বর্ধমানের যে ফার্স্ট সেমিস্টারে যারা মাইনর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ওয়ার ইজ লোথাল, হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স, অর্থাৎ লোথাল কোথায় অবস্থিত ছিল এবং এর গুরুত্ব কী ছিল, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। যেখানে এর অবস্থান এবং আবিষ্কার দেখব। ভৌগোলিক অবস্থান হচ্ছে লোথাল ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ জেলায় সরগলা অঞ্চলে ভোগনা নদীর তীরে অবস্থিত এবং এর আবিষ্কার হয়েছে 1954 সালে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ SR রাও এই যে ঐতিহাসিক স্থানটি আবিষ্কার করেছিলেন। এবং এর পরিচিতি হচ্ছে এটি মূলত প্রাচীন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার একটি অন্যতম প্রধান বন্দর নগরী এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিল। আমরা দেখলাম এটা কোথায় অবস্থিত ছিল। এটি গুজরাটের আহমেদাবাদের ভোগনা নদীর তীরে অবস্থিত ছিল এবং এটি 1954 সালে আবিষ্কৃত হয়েছিল। এর পরবর্তীতে আমরা দেখব যে কৃত্রিম সামুদ্রিক যে প্রত্যাশয়, অর্থাৎ লোথালের সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর বিশালাকার কৃত্রিম ডকইয়ার্ড বা বাণিজ্য কেন্দ্র, যেখানে সমুদ্রভিত্তিক বিভিন্ন নদীভিত্তিক সমুদ্রভিত্তিক বিভিন্ন ব্যবসা হতো। এটি বিশ্বের অন্যতম প্রাচীন কৃত্রিম প্রত্যাশয় হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত ছিল। এই ডকের মাধ্যমে প্রাচীন মেসোপটেমিয়া, মিশর, পারস্যের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। ডকইয়ার্ডের উপস্থিতি প্রমাণ করে যে প্রাচীন ভারতীয়রা সমুদ্র বাণিজ্যে কতটা উন্নত ছিল। এখানে আমরা দেখলাম লোথাল যে ছিল একটি ডকইয়ার্ড ছিল, যেখানে বিভিন্ন ধরনের অঞ্চল পারস্য, মেসোপটেমিয়া এবং মিশরের সাথে বাণিজ্য সম্পর্ক হতো এবং এটি কতটা পরিমাণ বাণিজ্যিক ক্ষেত্রে সাহায্য করতো। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে বাণিজ্য ও কুটির শিল্প। পুঁতি তৈরির কারখানা, অর্থাৎ লোথালে একটি বিশাল অলঙ্কার এবং পুঁতি তৈরির কারখানা আবিষ্কৃত হয়েছে, যা হস্তশিল্পের এক সমৃদ্ধ নিদর্শন। এর পরবর্তীতে কাঁচামাল এবং বৈচিত্র্য। বহুমূল্য পাথর, শেল, পোড়ামাটি দিয়ে আকর্ষণীয় পুঁতি ও অলঙ্কার তৈরি করা হতো, যা বিদেশে রপ্তানি করা হতো। লোথালে দেখতে পেলাম যে পুঁতি তৈরির কারখানা ছিল। এছাড়া কাঁচামাল ও বৈচিত্র্যের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রপ্তানি করা হতো। এছাড়া ওজন মাপার বাটখারা, খনন কার্যে প্রাপ্ত বিভিন্ন শিলমোহর, লিপি, খোদাই করা বস্ত্র ও ওজন মাপার বাটখারা অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয় দেয়। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ওজন করা হতো। এখানেও এটা এই যে লোথালের একটি বৈশিষ্ট্যের মধ্যে, বাণিজ্যিক বৈশিষ্ট্যের মধ্যে একটি। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে উন্নত নগর পরিকল্পনা। যেখানে প্রথমে আছে তৎকালীন হরপ্পা শহরের মতোই লোথালের নগর পরিকল্পনাও ছিল অত্যন্ত উন্নত, যেখানে এই বলা হয়েছে শহরটি যাতায়াতের জন্য সুনির্দিষ্ট ও প্রশস্ত রাস্তাঘাট ব্যবস্থা ছিল, বজ্র নিষ্কাশনের জন্য উন্নত ও আধুনিক নিকাশি অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা ছিল। পুরো শহরটি প্রধানত দুটি ভাগে বিভক্ত ছিল, যেখানে দুর্গ অর্থাৎ সিটাডেল এবং নিম্ন শহরে বিভক্ত ছিল। এখানে আমরা দেখলাম যে লোথালও ঠিক হরপ্পা সভ্যতার অন্যান্য শহরগুলির মতো কত উন্নত ছিল, যেখানে নিকাশি ব্যবস্থা ছিল, রাস্তাঘাট ব্যবস্থা ছিল। এছাড়া শহরটি দুটি ভাগে ভাগ ছিল, যেটা প্রথমে ছিল দুর্গ অর্থাৎ সিটাডেল এবং নিম্ন অঞ্চল বা নিম্ন শহর দুটি ভাগে বিভক্ত ছিল। এর পরবর্তীতে আমরা দেখব যে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও এর বৈশিষ্ট্য। এখানে ধানের তুষের অবশেষ, লোথাল থেকে ধানের তুষের অবশেষ পাওয়া গেছে, যা প্রমাণ করে যে সে সময় মানুষের খাদ্য তালিকায় চালের ভূমিকা ছিল। এছাড়া যুগল সমাধি, এখানে বেশ কয়েকটি যুগল বা জোড়া কবরের সন্ধান মিলেছে, যা থেকে বিশেষ সে সময়কার বিভিন্ন ধরনের যে ধর্মীয় প্রথা বা আধ্যাত্মিক প্রথার আমরা সমাধি প্রথার নিদর্শন বা উদাহরণ পেয়ে থাকি। অর্থাৎ এছাড়াও প্রশাসনিক দক্ষতা, ব্রোঞ্জ এবং তামার তৈরি নানা সরঞ্জাম তৎকালীন কারিগরের দক্ষতা এবং প্রশাসনিক উন্নয়নে উন্নত ব্যবস্থার পরিচয় বহন করে। এখানে আমরা দেখতে পেলাম যে লোথালের মধ্যে কী কী বৈশিষ্ট্য ছিল। যেখানে প্রথমে ছিল ধানের তুষের অবশেষ, অর্থাৎ সে সময় মানুষ খাদ্য হিসেবে ধান দিয়ে চাল গ্রহণ করতো। এছাড়া যুগল সমাধি, এইখানে দুটো জোড়া সমাধি পাওয়া গেছে। সেখানকার যে ধর্মীয় যে বিভিন্ন আচার অনুষ্ঠানগুলি আমরা সম্পর্কে জানতে পারি, নিয়মগুলি সম্পর্কে জানতে পারি, রীতিগুলি সম্পর্কে। এছাড়া প্রশাসনিক দক্ষতার মধ্যে ব্রোঞ্জ, তামার তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম এখান থেকে পাওয়া গেছে, যেখানে এর মধ্যে থেকে আমরা সেই সময়কার কারিগরি বা বিভিন্ন ধরনের ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। এর পরবর্তীতে এক নজরে যদি আমরা এই যে লোথালের বৈশিষ্ট্যগুলি দেখি, যেখানে অবস্থান হচ্ছে ভোগনা নদীর তীরে সারগোলা অঞ্চলে আহমেদাবাদে গুজরাটে অবস্থিত। প্রধান আবিষ্কার বিশ্বের প্রাচীনতম কৃত্রিম সামুদ্রিক ডকইয়ার্ড এবং অর্থনীতির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য এবং পুঁতি এবং অলঙ্কার শিল্প ছিল এখানকার অর্থনীতির মূল বৈশিষ্ট্য এবং বিশেষ নিদর্শন। উন্নত নিকাশি ব্যবস্থা, শিলমোহর এবং যুগল সমাধি ছিল এই যে লোথালের একটি আকর্ষণীয় বিষয়। আজকে আমার আলোচনার বিষয় এতটুকু ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, এগুলো নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলো রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।